2025-26 অর্থ বছরের জন্য 7,89,999 কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের ইতিহাসে 54তম বাজেট ঘোষণা করছেন তিনি। অর্থ মন্ত্রণালয় জানান, এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আরোহণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই বাজেটের আকার চলতি 2024-25 অর্থ বছরের তুলনায় কম। আওয়ামী লীগ সরকারের সময় প্রস্তাবিত সর্বশেষ বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা, যা তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উপস্থাপন করেন। তবে চলতি অর্থ বছরের মাঝপথে কাটছাটের ফলে সেই বাজেটের বাস্তবায়নযুক্ত আকার দ্বারা 7,89,998 কোটি টাকা। জানা গেছে, আগামী অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের আওতায় কিছু কর্মসূচিতে ভাতার পরিমাণ ও উপকারভোগী বাড়ানোর পাশাপাশি গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ থাকছে। এজন্য উজ্জীবিত করা হবে রাস্তাঘাট নির্মাণ, সংস্কার সহ গ্রামীণ অবকাঠামো খাতের কর্মযঞ্জকে। জাতীয় সংসদ না থাকায় 2025-26 অর্থ বছরের বাজেট আবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিপি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হচ্ছে। সংসদ না থাকায় আলোচনা বা বিতর্কের কোনো সুযোগ থাকছে না এবারে বাজেট নিয়ে। তবে বাজেট ঘোষণার পর প্রস্তাবিত বাজেটের উপর নাগরিকদের কাছ থেকে মতামত চাইবে অর্থ মন্ত্রণালয়। মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে। এরপর আগামী 23 জুনের পর যে কোনো একদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হবে। পরে রাষ্ট্রপতি একটি অধ্যাদেশ জারি করবেন। 1 জুলাই থেকে কার্যকর হবে নতুন বাজেট। বিগত বছরগুলোতে বাজেট দেওয়া হতো জুনের প্রথম দিকে, যে কোনো বৃহস্পতিবার। পবিত্র ঈদুল আজহা আগামী 7 জুন পড়ে যাওয়ায় ঈদের ছুটি শুরু হওয়ার আগেই বাজেট উপস্থাপনা করছেন অর্থ উপদেষ্টা। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন ডাকা হয়েছে আগামীকাল মঙ্গলবার 3রা জুন বিকেল 3টায়। বরাবরের মতো এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকায় উসমানী স্মৃতি মিলনায়তনে। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করার সুযোগ পাবেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।